জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 1 2 3 4 5 6 7 8 9 55 ক্রোশ, 90 পরিদেশ আর 8 রজ, প্রায় 56 ক্রোশ হলো। অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 14 যোজন। 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উৎসাহ খুবই ভালো, কিন্তু এখনো কাজ অসম্পূর্ণ। একদিনে কেবল 14 যোজন সেতু বানিয়েছি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যতক্ষণ 100 যোজন সেতু নির্মাণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কাজ থামাবো না। প্রভু শ্রীরামের নাম নাও এবং কার্যে অগ্রসর হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় সেই রাম? ওকে খুঁজে বের করে ওকে শেষ করে দেব। কাল ও সূর্যোদয় দেখতে পাবে না। দাদা, আমার তোমায় কিছু বলার আছে। প্রভু, বলো লক্ষণ, সব ঠিক আছে তো? সেতু নির্মাণের কাজ ঠিক চলছে তো? দাদা, আজ শুধুমাত্র 14 যোজন পর্যন্তই সেতু নির্মাণ হয়েছে। আরম্ভ ভালোই হয়েছে। 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? পর্যাপ্ত নয় দাদা, আমাদের কাছে সময়ই অবশিষ্ট নেই। যদি এইভাবে কাজ চলতে থাকে তাহলে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে শুধুমাত্র সেতু নির্মাণ করতে। এক একটা দিন গুরুত্বপূর্ণ দাদা। যদি 14 বছর সম্পূর্ণ হওয়ার আগে আমরা অযোধ্যায় না পৌঁছই তাহলে অযোধ্যায় ভরত দাদা নিজের প্রাণ। এই অবশিষ্ট দিনের মধ্যেই আমাদের এই সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছতে হবে। লঙ্কার সমস্ত সৈন্যের সাথে ওই রাবণকেও পরাজিত করতে হবে, বৌঠানকে সেখান থেকে মুক্ত করে আনতে হবে, আর অযোধ্যাতেও পৌঁছতে হবে। দাদা, এখন আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর তুমি বলছো যে 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? না দাদা, এই গতি যথেষ্ট নয়। লক্ষণ, মিত্র, আমার সঙ্গে আসুন, আপনাকে কিছু দেখাতে চাই। এসো লক্ষণ। দেখুন প্রভু, আমাদের বীর বানর সেনা মুহূর্তের জন্য থামছে না। দিন রাত সেতু বন্ধন করছে। তাহলে সমস্যা কি মিত্র? সামগ্রী। 100 যোজন সেতু বন্ধনের জন্য পাথর পর্যাপ্ত নেই। এখন আর ভাবার সময় নেই দাদা। আমরা বরুণ দেবের কাছে প্রার্থনাও করেছি, আর ওনার কথা অনুযায়ী আমরা সেতু নির্মাণের চেষ্টাও করেছি,
কিন্তু তবুও সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। শুধু প্রত্যেকটা দিন আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার কথা শোনো দাদা, এই সমস্যার এখন শুধু একটাই সমাধান। এই সমুদ্রকে শুকিয়ে এতে পথ বানাবো, আর তা নির্মাণ করতে তোমার কিছুক্ষণই সময় লাগবে শুধু। কিছুক্ষণের উত্তেজনার শাস্তি যুগ যুগ ধরে ভোগ করতে হয় লক্ষণ। কিছুক্ষণে লঙ্কায় যাবার পথ তো তৈরি হয়ে যাবে, কিন্তু সংসারের কাছে আরও একটি পথ খুলে যাবে, যে যখনই কোনো সমস্যা আসবে চেষ্টা নয়, ক্রোধের প্রয়োগ করো। আর এই পথ সংসারের সর্বনাশের কারণ হবে লক্ষণ। লক্ষণ, আমরা সেটা করব না যেটা সহজ, আমরা সেটা করব যা শুভ। নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য এই ধর্মযুদ্ধে আমরা অধর্মের প্রয়োগ করব না। কিন্তু পাথর ছাড়া এই সেতু নির্মাণের কাজ কিভাবে সম্পূর্ণ হবে? আর অন্য কোনো জায়গা থেকে পাথর আনতে অনেক সময় অপচয় হবে। লক্ষণ, সেতু নির্মাণের কাজ থামবে না, বরং দ্রুত গতিতে এগিয়ে যাবে। প্রয়োজনীয় পাথরের যোগান দিতে যদি স্বয়ং হিমালয়কেও এখানে আসতে হয় তাহলে তিনি আসবেন, কিন্তু লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ হবেই। কিন্তু তা কিভাবে সম্ভব দাদা? এর উত্তর তো স্বয়ং হনুমান দেবে। আমার প্রভু স্বয়ং যা বললেন তার না কোনো প্রশ্ন হয় আর না কোনো উত্তর। প্রভু শ্রীরামচন্দ্রের কাজ পূর্ণ করার জন্য স্বয়ং হিমালয়ে আসবেন। জয় শ্রীরাম। এসো। তাহলে এই সেই রাম। এই বালককে মারার জন্য মেঘনাদ আমাকে পাঠিয়েছেন। কি হলো দাদা? কিছু না লক্ষণ, তুমি ওদিকে নিরীক্ষণ করো যে সেতু নির্মাণ ঠিকঠাক হচ্ছে কিনা। বানরদের উৎসাহ দাও। যথা আজ্ঞা দাদা। যাকে খুঁজছ সে এখানে, সম্মুখীন হও। অদৃশ্য হয়ে যুদ্ধ করছো, এ কেমন বীরত্ব? লুকিয়ে তারা যুদ্ধ করে যারা ভীত বা যাদের আত্মবিশ্বাসের অভাব আছে। যদি যশ চাও তাহলে প্রকট হও। আমার যশ চাই না, প্রবচনও চাই না। ছলনায় কিংবা শক্তিতে লক্ষ্য পূরণ করতে হবে।
যা হলো তোমার বধ। প্রভু শ্রীরাম কার সঙ্গে লড়াই করছেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এরকম অদৃশ্য মায়াবীর সঙ্গে জেতা তো অসম্ভব। এসো দাদা, আমরা দুজনে মিলে এই মায়াবীকে ঘিরে ফেলি। না লক্ষণ, ও আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ও যতই মায়া দেখাক, আমি ধর্মের পথে যুদ্ধ করব, একা। কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু দাদা, আমি যথা আজ্ঞা দাদা। জয় শ্রীরাম। অন্তিমবার সতর্ক করছি, যদি আত্মসমর্পণ করো তাহলে প্রাণ নেব না তোমার। তোমার অন্তিম সুযোগ তুমি হারিয়ে ফেলেছো। আমার কাছে আর কোনো পথ নেই। नवकंजलोचन
আমাকে তুমি দেখতে পারো, কিন্তু আমার সঙ্গে জিততে তুমি পারবে না। পালিয়ে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে এবং তোমার এই তুচ্ছ বানর সেনাকে একাই শেষ করে দেব। আমাকে হত্যা করতে এসেছো তো? তাহলে এসো, আমাকে হত্যা করো। আমি কথা দিচ্ছি, যদি সফল হও তবে আমার সৈন্য আত্মসমর্পণ করবে, ওরা চলে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাস? তবে তোমায় শেষ করতে তো ভীষণই আনন্দ পাবো। খুব ভালো, এই সংসারও দেখবে রাম নিজের ধনুর বাণ নিয়ে এক নিরস্ত্রের সাথে লড়েছে, তবুও মারা পড়েছে। লক্ষণ, যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এমনই হবে, সকলের সম্মুখে। এর মধ্যে আর দশাননের মধ্যে অনেক মিল আছে। এ লুকিয়ে এসেছে আর ও লুকিয়ে এসেছিল, এও সুযোগকে অপমান করেছে আর ও করেছিল। তাই যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এভাবেই হবে, সকলের সম্মুখে। কোনো বাধা যদি আসে, এভাবেই তা নষ্ট করে দেওয়া হবে বীরগণ। আমাদের কাছে আর অধিক সময় নেই, আর না রাবণের কাছে। আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ সম্পূর্ণ করব। সঠিক সময় লঙ্কায় পৌঁছব, তারপর রাবণের বিনাশ করে সীতাকে মুক্ত করব, আর সময় মতো অযোধ্যায় পৌঁছব। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
যে কোনো শুভ কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ, তাই ওনাকে সম্মান জানাতে শিবলিঙ্গ স্থাপনা করে মহাদেবের আরাধনা করার ইচ্ছে আমার। এই স্থান রামেশ্বরম নামে পরিচিত হবে। প্রণাম পর্বতরাজ হিমালয়। প্রভু শ্রীরামচন্দ্রের দাস এই হনুমানের নিবেদন স্বীকার করুন। পর্বতরাজ হিমালয়, বহু যুগ ধরে আপনি অটল রয়েছেন, আর আমার প্রভু শ্রীরামেরও অটল বিশ্বাস যে ধর্মের কাছে অধর্ম পরাজিত হয়। সেই ধর্মের জয়ের জন্য সাগরে সেতু নির্মাণ হচ্ছে। আপনার সাহায্য একান্ত প্রয়োজন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার এক খণ্ড নিয়ে যাবার অনুমতি আমাকে দেন। আপনার এই সহযোগিতা ইতিহাস সর্বদা স্মরণে রাখবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।